যে অঙ্কটা দেখছো এই অঙ্কটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে এই ধরনের প্রশ্ন আসে। এটা একটা কমন প্রশ্ন। এখন দেখো এই অঙ্কটা সমাধান করতে হলে কীভাবে করবে। ইন্টিগ্রেশন -1 to 3 e to the power mod x dx কত হবে বের করতে হবে। তোমরা কি জানো mod x equal to x যখন x greater than 0 অর্থাৎ x পজিটিভ, mod x equal to 0 যখন x equal to 0, mod x equal to minus x যখন x less than 0, 0 এটা -1 আর 3 যখন x less than 0 তখন mod x equal to minus x, যখন x 0 থেকে বড় তখন অর্থাৎ x greater than 0 তখন mod x equal to x। এটা ইকুয়াল -1 to 0 e to the power mod x dx plus 0 to 3 e to the power mod x dx। জাস্ট এটাকে ভেঙে নিলাম, -1 to 0, 0 থেকে 3 এই ইন্টিগ্রেশনটা ভেঙে নেওয়া হলো। এইবার তোমরা কি করবে, এটা ইকুয়াল দেখো x যখন -1 থেকে 0-র মধ্যে অর্থাৎ যখন xটা লেস দ্যান 0 তখন mod x ইকুয়াল টু -x অর্থাৎ ইন্টিগ্রেশন -1 to 0 e to the power -x dx প্লাস 0 to 3 e to the power, দেখো 0 থেকে 3 x এর মান যখন 0 থেকে 3-র মধ্যে অর্থাৎ যখন ধনাত্মক তখন পাবে e to the power x dx। তার মানে mod x equal to x যখন x greater than 0। এটা ইকুয়াল ইন্টিগ্রেশন কি হবে মাইনাস e to the power -x -1 to 0 প্লাস e to the power x 0 to 3, জাস্ট আমরা ইন্টিগ্রেশন করলাম, ইকুয়াল মাইনাস e to the power -0 মাইনাস e to the power -1 প্লাস e to the power 3 মাইনাস e to the power 0। এটা ইকুয়াল মাইনাস e to the power -0 মানে e to the power 0 1 মাইনাস e to the power প্লাস প্লাস মানে e প্লাস e to the power 3 মাইনাস e to the power 0 হচ্ছে 1। এটা ইকুয়াল -1 মাইনাস মাইনাস প্লাস e প্লাস e to the power 3 -1। এটা ইকুয়াল e to the power 3 প্লাস e, তাহলে অঙ্কটার উত্তর হলো e to the power 3 প্লাস e -2। উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশি দিন নেই। আমার মনে হয় যারা এখন থেকে প্রস্তুতি নেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবশ্যই ভালো হবে। আশা করি যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও রেজাল্ট খুব ভালো হবে। ধন্যবাদ।